চট্টগ্রামের সন্তানেশ্বর দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সেপ্টেম্বর 18 তারিখ বৃহস্পতিবার বিয়ালবেলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামত উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেনের সভাপতিত্বে এই মতবিনিময় সভাত বক্তব্য প্রদান করে উপজেলার সহকারী কমিশনার ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া। পূজা হিন্দু ধর্মের অত্যন্ত বড় একটা ধর্মীয় উৎসব। আমার সৌভাগ্য হয়েছে যে আমি গত দুর্গাপূজার অর্গানাইজার হিসেবে ছিলাম। সেই বাস্তবতার আলোকে কয়েকটি কথা, বাকিগুলি তো ওভারঅল সবাইকে বলা আছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে আমাদের যা যা করণীয় সেই বিষয়গুলি আগেই বলে দেওয়া হচ্ছে। এবং আগুন নিয়ে যেন খেলা না হয়, বাচ্চারা আগুন নিয়ে খেলা করে বাদুরবাজি করে নিজের থেকে অভিযান হতে পারে। আমাদের এই বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। এছাড়া আরো বক্তব্য প্রদান করে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অলোক দে, সদস্য সচিব পলাশ কুসুম দত্ত, পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশ জোনাল অফিসার ডিজিএম ফখর উদ্দিন, চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজিং ইন্সপেক্টর কামরুল হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আক্তারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ পৌরসভার এলডিপি সভাপতি এম আইনুল কবির, দোহাজারী পৌরসভা এলডিপি সভাপতি লিয়াকত আলী, জামাতে ইসলামী চন্দনাইশ পৌরসভা সভাপতি কাজী কুতুবুদ্দিন, দোহাজারী পৌরসভার সভাপতি এম জমির আদনান, এনসিপি নেতা সাইফুল ইসলাম রাব্বি সহ আরো বোধকেই কাজকর্ম করে আসছি। এবং এখন থেকে আমরা ভবিষ্যতেও যে পূজা মণ্ডপের পরিদর্শন এবং আমরা আবদ্ধ। আমরা প্রতিবার আমি গতবার দুর্গাপূজা আমরা বলেছি, আমাদের থেকে যদি প্রয়োজন হয় চন্দনাইশ পৌরসভা এলডিপি সভাপতি হিসেবে আমার কাছ থেকে 7 দিন সহযোগিতা অবশ্যই হবে। সভায় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন হয়, যদি আমরা মন্দিরের আশপাশে কাউকে দেখতে পাই, আমরা যেই তাদেরকে ছবি করবো কেন, আমরা তাদেরকে অনুরোধ করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাদেরকে সুপর্দ করার জন্য। এই শারদীয় উৎসবের সময় কোনো ডিজে গান যেন না চলে, কারণ এটার ব্যাপারে নির্দেশনা আছে। আজানের সময় এবং আমাদের সময় মন্দিরের পার্শ্ববর্তী যদি কোনো মসজিদ থাকে, সেক্ষেত্রে বাদ্যযন্ত্র বা মাইকের আওয়াজটা সতর্কের সাথে আমরা যেন নিম্ন রাখি, অথবা কার্যসূচিতে যেন আমরা সেটি বন্ধ রাখি কোনো সময়। আমি মোটামুটি এগুলো আমাদের বুলেট পয়েন্ট আমরা উল্লেখ করেছি। সবকিছু মিলিয়ে আমরা আজকে যে এখানে যে সভাটি আয়োজন করেছি, আপনাদের সবার সাথে সহযোগিতা। এ সময় সভাত মাঝে আরো উপস্থিত আছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দকল। সি প্লাস টিভি, চট্টগ্রাম।